বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো সরকারি সেন্টারে ধান বিক্রি করার জন্য আপনারা অনলাইন থেকে কিভাবে ডেট বুকিং করবেন। আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে খুব সহজে ডেট বুকিং করতে পারবেন এবং কিভাবে ডেট বুকিং করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। প্রথমে আপনারা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ বক্সে সার্চ করবেন epd.wb.gov.in লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে বাম দিকে ফার্মার সার্ভিসেস যে অপশান আছে, এই অপশানের আন্ডারে অনেকগুলো অপশান আছে। তার মধ্যে দেখুন ফার্মার সেলফ শিডিউলিং যে অপশানটা আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে দেখুন আপনার ডেটটা বুকিং করার জন্য অনেকগুলো অপশান আছে। এখানে আধার কার্ডের নাম্বার দিয়েও বুকিং করতে পারেন, এপিক নাম্বার দিয়েও বুকিং করতে পারেন, এছাড়া কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়েও বুকিং করতে পারেন এবং রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও বুকিং করতে পারেন। এখানে আমি আধার নাম্বার এই অপশানটা সিলেক্ট করে নিলাম। এই অপশানটা সিলেক্ট করার পরে এন্টার আধার নাম্বার জায়গায় আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হবে। এন্টার ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে ফার্মার সেলফ শিডিউলিং ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি ফর ট্রানজ্যাকশান আইডি নাম্বারটা এখানে লেখা আছে। এখানে ক্লোজ এই অপশানে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার ব্লকটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যেই ব্লকের আন্ডারে ধান দিতে চাইছেন সেই ব্লকটা এখানে সিলেক্ট করবেন। ব্লকটা সিলেক্ট করার পরে আপনার সেন্টারটা সিলেক্ট করবেন। সেই ব্লকের আন্ডারে যে সেন্টারে আপনি ধান দিতে চাইছেন সেই সেন্টারটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে দেখুন এখানে ক্যালেন্ডারটা চলে এসেছে। এখানে জানুয়ারি মাসের কত তারিখে আপনি ধানটা দিতে চাইছেন। যদি আপনি চান যে পরের মাসে ধান দেবেন তাহলে এখানে দেখুন অ্যারো চিহ্ন আছে, এই অপশানে ক্লিক করলে পরের মাসের ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে। এখানে আমি 25 তারিখ এই ডেটটা সিলেক্ট করছি। এই তারিখের উপরে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার ব্যাঙ্ক ডিটেলসটা এখানে দেখাবে। সমস্ত কিছু ঠিক থাকলে ইয়েস দ্য ব্যাঙ্ক ডিটেলস আর কারেক্ট এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত ডিটেলসটা দেখাবে। এরপরে আপনি কনফার্ম এই অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পরে এখানে আপনার কুইন্টালটা সিলেক্ট করতে হবে, কত কুইন্টাল ধান আপনি দিতে চাইছেন। এখানে আমি 30 কুইন্টাল এই অপশানটা সিলেক্ট করছি। 30 কুইন্টাল লেখার পরে এখানে দেখুন ডেটটা দেখুন 25/1/2025 দেখাচ্ছে। এরপরে নেক্সট এই অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি স্লটটা বুক করবেন, অর্থাৎ টাইমটা। সিলেক্ট টাইম স্লট ব্লক এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে টাইমটা সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট এই অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করার পরে এখানে আপনি কোন টাইমে ধানটা দিতে চাইছেন সেই টাইমটা এখানে সিলেক্ট করবেন। 10টা থেকে 11টা, না 11টা থেকে 12টার মধ্যে, না 12টা থেকে 1টার মধ্যে। এখানে আমি 11টা থেকে 12টা এই অপশানটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে এখানে স্লটটা সিলেক্ট করবেন। তার মধ্যে আমি যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি। যে কোনো একটা সিলেক্ট করার পরে সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। সাবমিট এই অপশানে ক্লিক করার পরে আপনার বুকিংটা কমপ্লিট হয়ে যাবে। বুকিং কমপ্লিট হওয়ার পরে এরকম একটা বুকিং স্লিপ আপনারা ডাউনলোড করতে পারবেন। এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে বসেই সরকারি সেন্টারে ধান বিক্রি করার জন্য ডেট বুকিং করতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।